আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য দারুণ সুস্বাদু এবং মজাদার রেসিপি নিয়ে, পটলের পাসিন্দা। এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর খুব কম টাইমের মধ্যে। এই রেসিপিটি আপনারা গরম ভাত, পরোটা এবং পোলাওয়ের সঙ্গে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি পটলের পাসিন্দা বানানোর জন্য এখানে 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এবার পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমি যেই রকম পদ্ধতিতে পটলের খোসাগুলো ছাড়াচ্ছি, আপনারাও ঠিক সেম পদ্ধতিতে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। পটলের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার পটলের দুদিকে মুখটা কেটে দেব। এই সেম পদ্ধতিতে বাকি পটলগুলোও কেটে নেব। এখানে সব পটলের মুখগুলো কাটা হয়ে গিয়েছে। এবার পটলগুলো ছুরির সাহায্যে এইভাবে চিড়ে দেব। আমি যেইভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নেবেন। এই রকম সেম পদ্ধতিতে বাকি পটলগুলোও কেটে নেব। সব পটলগুলো কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। চলুন এবার দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে দুটো পেঁয়াজ কুচি লাগবে, তারপরে 2 চামচ আদা রসুন বাটা লাগবে, স্বাদ অনুযায়ী লবণ লাগবে, 1 চামচ লঙ্কার গুঁড়ো লাগবে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো কুচি, 10 গ্রাম কাজু বাদাম এবং 10 গ্রাম মগজদানা লাগবে, আর 2টো এলাচ, দারচিনি এবং লবঙ্গ লাগবে। তারপর আমি মগজদানা এবং কাজু বাদামটা পেস্ট করে নেব, আর কাঁচা লঙ্কা এবং টমেটোটা পেস্ট করে নেব। সবগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দেব। তারপর ওর মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দেব পটলগুলো ভাজার জন্য। তারপর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পটলগুলো দিয়ে দেব। তারপরে পটলগুলো উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। পটলগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দিয়ে দেব। তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপরে পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসে। দেখুন পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব, যেমন 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। তারপর ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর টমেটোর সঙ্গে মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। তারপর যখন মশলা থেকে হালকা তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে কাজু বাদাম আর মগজদানার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর আবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। তারপর যখন মশলা থেকে একেবারে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি বেশি পরিমাণে জল দেব না, খুব অল্প পরিমাণে জল দেব, কারণ তরকারিটা একটু কষা কষা টাইপের হবে।
সেই জন্য। তারপরে যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। তারপরে 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন ঝোলটা একটু শুকিয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি পটলের পাসিন্দা। এই মজাদার রেসিপিটি যদি আপনারা ভাত, রুটি এবং পোলাওয়ের সঙ্গেও ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।